কিন্তু তারপরেও যদি আপনি যদি মুসো হইতেন আমি আল্লাহ হইলে আপনি আমার কাছে কী চাইতেন? বা আমি চাইতাম মুসার সুস্থতার নিয়ামত। তো সুস্থতার নিয়ামত এমন একটা জিনিস, আপনি সুস্থ থাকলে সুস্থতার মনে করেন মূল্যায়ন করা, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া, মনে করেন আপনার হালাল রুজি করা এবং নিজে নামাজ পড়া, নিজের ফ্যামিলিকে নামাজের দাওয়াত দেওয়া। কারণ দুনিয়া তৈল এই ক্ষণিক্ষণ, আখেরাত হইল চিরস্থায়ী। আমরা মনে করেন দুনিয়া যে কোনো মুহূর্ত আমরা চলে যেতে হবো, আমাদের পূর্বপুরুষরা চলে গেছে, আমরাও চলে যেতে হবো। অতএব মনে করেন আপনার টাকা পয়সা জায়গা জমি এগুলি হইল এই আপনার পরিবারের জন্য। এমনও তো আছে কাকা, কোটি কোটি টাকার মালিক, জি জি জি, হাতে খানা হইলে আধা চামিচ যাও, জি, এক চামিচ দিলে তো উড়া লোড লইতে পারে না, অবশ্যই গার গিরগিরি জুড়ি, জি জি জি, আধা চামিচ যাও। এই জন্য সুস্থতা হইলো আল্লাহর নেয়ামত। এই জন্য মনে করেন ওই যে একটা কথা আছে, বেহেশতে লেখা আছে, আমাদের নবীজি গেছিলেন, মনে করেন যেটা তুমি খাইছো এটা ঠিক আছে, আর যেটা পরিধান করছো এটাও ঠিক আছে, আর যেটা দান খরচ করছো ওইটাও ঠিক আছে, আর যেটা থুয়ে গেছো ওইটাই বিপদ। এগুলো কত বেচা, সন্তানের জন্য যেটা থুয়ে গেছো ওইটাই তোমার বিপদ। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ জিকির করা, বুঝলেন, আল্লাহ বেশি বেশি জিকির করা, জিকিরটাকে আল্লাহ পছন্দ করে বেশি। হালাল রুজি করা, সৎভাবে চলা, মানুষকে নামাজের জন্য দাওয়া দেওয়া, সব কিছু আল্লাহ মাপ দিব, কিন্তু নামাজ মাপ নেই। 5 ওয়াক্ত নামাজ মনে করেন আপনার জমাতের সহিত আদায় করতে হইব। এটা হইলো আল্লাহর হুকুম মানা, নবীজির তরিকা মতো চলা, এটা হইলো আমাদের মুসলমানের এই কর্তব্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম দাদা দান করক, দোয়া করবেন। মুরব্বী মানুষ, আমি ওনারা বাপ বলাইছি, বাবা মারা গেছে, এখন ওনারা আমার মায়া মমতা লাগে, তাই আমার বাপের সমতুল্য। আপনারা একটু ওনারা লাইভ কমেন্ট শেয়ার করে দিবেন, উনি যেন ভাইরাল হই আর সারা পৃথিবী একানা ভ্রমণ করতে পারে। ঠিক আছে নি? আমি